আমরা মানুষ সারা জীবন বেঁচে না থাকলেও আমাদের কিছু স্মৃতি হয়তো সারা জীবন বেঁচে থাকবে। আমার দাদা আজ বেঁচে নাই, তবে তার কিছু স্মৃতি আমাদের মাঝে এখনও আছে। আমার দাদা প্রতি হাটে আমাদের জন্য বুন্দিয়া মিষ্টি, বাদাম এইগুলোই নিয়ে আসতো। আর আজকে আমি বুন্দিয়া মিষ্টি বানাইছি, বাট আজকে আমার দাদা বেঁচে নাই। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন আমি কত সুন্দর করে বুন্দিয়া মিষ্টি বানালাম। তো এই মিষ্টি বানানোর জন্য কি কি লাগবে চলেন সেগুলোই দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে বেসন নিয়ে নিলাম। একদম সাধারণ নর্মাল যে বেসনটা দোকানের সেটাই নিয়ে নিছি। আর এখানে আমি অল্প পরিমাণে হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব। দিয়ে এখন এই দুইটা উপকরণকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর হচ্ছে গিয়ে আমি এখন অল্প অল্প করে পানি অ্যাড করব। আর এই যে দেখেন যে কাপে আমি বেসন নিয়েছি ঠিক ওই কাপে আমি হচ্ছে পানি নিয়ে নিলাম। পানি নেওয়ার পরে একসাথে আমি সব পানি দিব না, একটু অল্প অল্প করে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এটা মিক্সড করে নিব। তো এই চামচ দিয়ে আমি ঘুটাঘুটি করে এখন মিক্সড করতেছি। কেন জানি আমার কাছে খুব একটা পারফেক্ট মনে হচ্ছে না চামচটা দিয়ে। তো এখন আমি এই যে হাত দিয়ে কাজে লেগে গেলাম। এখন দেখেন হাত দিয়ে আমি 2-3 বার এভাবে পানি দিয়ে আমি ঠিক এইভাবে পারফেক্ট একটা বেসনের গোলা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে এসে আমার কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো ওটাকে আমি একটু রেখে দিয়ে এখন চলে আসলাম চিনি শিরা বানানোর জন্য। যেহেতু বুন্দিয়া মিষ্টি, মিষ্টি তো লাগবেই। তো আমি এখানে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম হচ্ছে পানি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণেই দিয়ে দিবেন। আমি যেহেতু চিনি খুব বেশি পছন্দ করি না, তাই আমার যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিলাম। একটা মাত্র এলাচ ফল দিলাম একটু জাস্ট ঘ্রাণের জন্য। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ। দিয়ে এবার এটাকে ভালো করে ঘুটে নেড়ে একটা চিনি শিরা তৈরি করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আর ওইদিকে আমি দেখেন চিনি শিরাটা রেখে দিয়ে চলে আসছি বুন্দিয়া বানাইতে সরাসরি। তো এই যে বুন্দিয়া বানানোর জন্য আমি কিন্তু এখন এই যে দেখেন কত সুন্দর একদম কড়াইয়ের উপরে তেল দিয়ে তারপরে বুন্দিয়াগুলো এভাবে দিয়ে দিতে হবে। একটু উপর থেকে ফেলতে হবে, তাহলে হবে কি একটার সাথে আর একটা লেগে যাবে না। তবে তেলের পরিমাণ একটু বেশি হলে ভালো হয়। আমি হলাম ব্যাচেলার ফ্যামিলি, তাই একটু তেলের পরিমাণ কম আছে। আপনারা চাইলে আরও বেশি করে দিবেন। দিয়ে তারপর হচ্ছে এভাবে বুন্দিয়াগুলোকে ভেজে নেবেন, একটু সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেবেন। তো আমার হচ্ছে গিয়ে আরও একটা জিনিস মানে আরেকটা চামচ হইলে ভালো হইতো, যেহেতু সেটাও নাই, দুঃখের বিষয়। তো আমি এই যে দেখেন আমার বুন্দিয়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠায় নিব। আর এইগুলো হচ্ছে গিয়ে নাড়তেই থাকবেন। দেখা গেলো রেখে আবার কোথাও গেলেন পরে কিন্তু পুড়ে যাবে। তো এই যে আমি এখন এগুলো সব উঠায় নিব অল্প অল্প করে। তেলটা ভালো করে ঝরিয়ে নিব। নিয়ে তারপরে এই যে দেখেন ঠিক কত সুন্দর কালার হয়েছে বুন্দিয়া মিষ্টির। তো এই বুন্দিয়া মিষ্টিগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। তো আমি কিন্তু ইদানিং বাজার থেকে তেমন কোনো জিনিস কিনি না। যেগুলো আমি নিজে বানাতে পারি সেগুলো আমি নিজে বানিয়ে খাওয়ার চেষ্টা করি এবং আমার আশেপাশে বা আমার পরিবারকে খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে দেখেন আমি এখন এই চিনি শিরার ভিতরে বুন্দিয়া মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু মানে 1-2 মিনিট আমি হয়তো রাখবো এখানে, যাতে মিষ্টিটা চিনি শিরার ভিতরে খুব সুন্দর করে ঢুকে যায়। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আপনারা চাইলে এই বুন্দিয়াগুলো সংরক্ষণ করে আপনাদের ইচ্ছা মতো আর কি চিনি শিরার ভিতর ভিজিয়ে পরেও খেতে পারেন। বাট আমি যেহেতু সবাইকে দিব তাই একসাথে সব ভিজিয়ে নিলাম। তো আমার এই বুন্দিয়া মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারাও কিন্তু বানিয়ে বানিয়ে খাবেন আর আপনাদের আশেপাশে সবাইকে খাওয়াবেন।